শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা ভালো আছি, মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত আছি, কারণ আজকে সকাল সকালে যে দেখো সবাই রেডি হয়ে গেছে, অদ্রিজাও তো চলে এসছে। কারণ আমরা যাচ্ছি হসপিটালে। তার মানে হসপিটালে যাওয়া মানে বুঝতে পারছো যে কীরকম থাকি, শারীরিক মানসিক সব দিক থেকেই অক্ষত থাকলেই হসপিটালের দিকে যেতে হয়। তো যাই হোক, আজকে সেই দিন যেদিন আজকে বাবা অ্যাডমিট হবে আর অপারেশনও হবে আজকে এই বিকেলে। তো ওদিকে মা বাবা চলে এসছে, মানে যাচ্ছে হসপিটাল আর কি, আমরা ওইদিকে বার হচ্ছি। তো চলো সঙ্গে থাকো, আর সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে সবাই একটু প্রে করো যাতে আমার বাবা সুস্থ হয়, আমরা সবাই ভালোভাবে থাকি, হাসি খুশি। তো চলো, এখন আর সময় নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাচ্ছি বাইপাসে ফর্টিস হসপিটালে। আর এই যে দেখো, এই কানেরটা সেই ধানতেরাসে নিয়েছিলাম, সেটা পড়েছি। তো চলো। তো দেখো, ঘর থেকে বার হয়ে আর বাসে কিচ্ছু শেয়ার করা হয়নি। তো দেখো, এই যে ফর্টিস হসপিটাল বাইপাসের ধারে, এটা কিন্তু একটা বেসরকারি ইন্টারন্যাশনাল হসপিটাল। গ্রামগঞ্জের মানুষ ভাববে যে হসপিটাল মানেই হচ্ছে সরকারি হসপিটাল, মানে যেরকম হয় আর কি। আমার তো এরকম বেসরকারি হসপিটালে যাতায়াত সেই 2007 সাল থেকে। কারণ আমার মানে আমরি হসপিটালে, সেটাও বেসরকারি বিরাট ইন্টারন্যাশনাল হসপিটাল, সেখানে অপারেশন হয়েছিল। কিন্তু গ্রামগঞ্জের মানুষের ওই নার্সিংহোম মানেই চেনে ওরা। নার্সিংহোম কি, নার্সিংহোম হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা কি দুটো জিনিসের চিকিৎসা হয়, হয়তো একজন কি দুজন সার্জেন থাকে, কি একটা দুটো ডাক্তার থাকে। এই ছোট্ট একটা মানে ইয়েকে নিয়ে যেটা হয় সেটাকেই নার্সিংহোম বলে। কিন্তু একটা হসপিটাল মানে কি, যত রকমের ইউনিট, যত রকমের মানে সমস্ত কিছু এই হসপিটালের মধ্যে, মর্গ থেকে শুরু করে মানে পোস্টমর্টম থেকে শুরু করে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ল্যাবরেটরি, সমস্ত কিছু থাকে। সেটা কিন্তু হসপিটাল। তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইভেট হসপিটাল। মানে এখন এই ফর্টিস হসপিটালে আমার যাতায়াত হচ্ছে 2011 সাল থেকে। কারণ আমার যে কি বলে, আমরি হসপিটাল অপারেশন হয়েছিল ডক্টর KM মান্দানা হার্টের, তো উনি 2011 সাল থেকে এই ফর্টিসে চলে এসেছেন। তো সেই থেকেই যাতায়াত আমার। তো এখানে প্রচুর মানে যাই হোক, একটা চেনা পরিচিতি হয়ে গেছে। তো বাবার এখানেই, ওই জন্য আমি ইয়েটা করালাম। এইখানে এখন স্বাস্থ্যসাথী কার্ড, বেসরকারি হসপিটালগুলোতে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডটা গ্র্যান্ট করে। অবশ্যই মানে সব কিছু ইয়ের জন্য নয়, ক্রিটিক্যাল কিছু কিছু চিকিৎসার জন্য, যেরকম হার্টের আর হচ্ছে ক্যান্সারের। তো আমি এখানে জেনেছিলাম, তো এখানে হার্টের হয়, ওই জন্য বাবাকে এখানেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে এখানেই যোগাযোগ করিয়ে অপারেশনটা এখানেই করিয়ে নিচ্ছি। আর দেখো, বাবাকে দেখাতে এসে নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। আমার শরীরটা কিছুদিন থেকে একদম ভালো যাচ্ছে না। তো আমার তো ডক্টরের সঙ্গে সব সময় যোগাযোগ, এখানে আমার ডক্টরের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এখানে বাবাকে চিকিৎসা করাতে এসেছি। তো উনি বলেন একবার ব্লাড টেস্টটা করিয়ে নাও। আয়রনের প্রচুর বেড়ে গেছে, আবারও দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে। তো ব্লাডটা দিলাম, 2.5 ঘন্টা পরে রিপোর্ট দেবো। ব্লাড তো দিয়ে আসলাম, আর এখন কিছু টিফিন করবার, বাবাকে ভর্তি নিয়ে নিয়েছে। পুরো যা সই টই করা সমস্ত প্রসিডিওর সব কমপ্লিট। এখন 3টে-4টে দিকে হয়তো অপারেশন হবে। আর এখন একটু হালকা টিফিন করতে আসলাম। মধ্যে যাই যে পিৎজা নিয়েছে একটা ছোটো। আর এখানে কালী পুজোর প্রসাদ আমাদের আসার সময় তখন নিচে থেকে প্রসাদ দিল। কালকে তো প্রচুর প্রসাদ দিয়েছে, সকালে অনেক প্রসাদ ফেলেও দিয়ে আসলাম, কারণ অতটা খাওয়া যায়নি। আর এইটাই তখন দিল, তাই এবার নিয়ে আসলাম। যাই, বাবা তো ভর্তি হয়ে গেছে, বাবার আর খাওয়া হলো না। তো বাবার অপারেশন বলতে, বাবার হচ্ছে স্টেন্টিং, মানে 2টো স্টেন্ট বাবার বসানো হয়েছে। বাবার মানে হার্টে ব্লক চলে এসেছিলো, তো 2টো এসেছিলো, 2টো স্টেন্ট বসানো হয়েছে। আর এটা হচ্ছে যে কার্ডিয়াক কেয়ার ইউনিট, এটা CCU। তো এইখানে বাবাকে শিফট করা হয়েছে। যদিও এখানেও কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নয়, কিন্তু আমি ফোনই নিয়ে যেতে দেয় না, কিন্তু আমার হাতে ফোনটা ছিল, হয়তো ওরা খেয়াল করেনি। আর আমি ক্যামেরাটা আগে থেকে চালু করে রেখেছিলাম, যে বাবাকে একটুখানি ক্যামেরাবন্দি করবো বলে। তো বাবা মানে প্রথমে যখন ওটি থেকে বার করে ওই ঘরের বাইরে যখন আমাদেরকে ডেকে দেখালো, তো বাবা তো দেখেই মানে কান্না করতে শুরু করে দিয়েছে। মানে কি, একটা যে কোনো পরিস্থিতিতেই দেখবে যে, মানে ছোটো হোক বড় হোক যাই হোক, একটা যখন কারোর হসপিটালে ভর্তি হয় কিংবা মানে সার্জারি হয়, তখন সে কিন্তু নিজেকে মনে করে আমি বড্ড অসহায়, কি আমার এরকম হয় আর কি। তো এখানে আমি ওই যে হাতে বললাম না, ফোনটা চালু ছিল, সেই জন্য আমি এটুকু তুলতে পেরেছি। আর মানে এখন পরিস্থিতিটা এরকমই হয়ে গেল যে বাবা মেয়ে একই পথের যাত্রী হয়ে গেলাম। কারণ আমার তো হার্ট অপারেশন হয়েছে সেই 2017 সালে, মাত্র 2007 সালে, মাত্র 17 বছর বয়সে আমার হার্ট অপারেশন। আমার তো ওপেন হার্ট সার্জারি।
কিন্তু সেই পথের আজকে দুজনেই পথিক হয়ে গেলাম। বাবারও হার্টের সমস্যা, বেশ কিছুদিন থেকে, আজ গত 5-6 বছর ধরে চিকিৎসা চলছিল, কিন্তু বাবার হার্ট ব্লক হয়ে যাচ্ছিল বেশ, মানে দ্রুত যদি এই চিকিৎসাটা না করানো হতো, এই স্টেন্টিং যদি না বসানো হতো না, তাহলে হয়তো মারাত্মক কিছু একটা ক্ষতি হয়ে যেত। তো যাই হোক, শেষ মুহূর্তে আমরা এখনও পর্যন্ত মানে এইটা ঠিক করতে পেরেছি। পরবর্তীতেও ডাক্তার বলছেন যে আরও একটা ব্লক হওয়ার চান্স আছে। এখন ভগবান না করুক যেন এইভাবেই আস্তে আস্তে বাবা আরও বেশ কিছু বছর, কারণ মৃত্যু তো কারোর হাতে নয়, জন্ম মৃত্যু বিবাহ সবই ভগবানের নিয়ম, ঠিক আছে? মানুষ এসেছি, মানুষ যেতেই হবে, যেটা ধ্রুব বাস্তব এটাই। কারণ আমি এতটাই বাস্তবী হওয়ার কারণ হচ্ছে, কারণ আমি নিজের জীবনে প্রচুর প্রচুর মৃত্যুর সঙ্গে, মানে প্রত্যেকটা 24 ঘন্টা আমি লড়ে চলেছি। সেইখানে আবেগগুলো আমার অতটা কাজ করে না। তো জন্মেছি যখন, মৃত্যু তো আসবেই, হয় আজ নয় কাল। কিন্তু তবু আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এইরকম বাঁচার চেষ্টায় আমাদের বেঁচে থাকতে হবে আর কি। অসুখ হলে ডক্টর দেখাতে হবে, প্রয়োজন হলে সার্জারি করতে হবে, সমস্ত কিছু এরকম হতেই থাকবে। তো আজ আমরা বাবা মেয়ে একই পথের পথিক হয়ে গেলাম। দুজনেই আজকে হার্ট পেশেন্ট, দুজনেই হার্ট সার্জারি। তো এই নিয়ে কি বলবো, বাবাকে একটুখানি সান্ত্বনা দিলাম যে কোনো অসুবিধা নেই। আর এমনি কি ডাক্তার বলেছেন যে কোনো অসুবিধা নেই, আর এই স্টেন্টিং সার্জারি হলে 2 দিন রাখে অবজারভেশনে, তারপরে ছুটি দিয়ে দেয়। তো মাঝখানে একটা দিন ছিল বাবা। তারপরে প্রথম দিন এই যে যখন হয়েছে তখন খুব, মানে বাবা কি ভয়ে একটা আতঙ্কগ্রস্ত থাকে, তো তারপরের দিন যখন দেখতে গেলাম খুব ফ্রেশ লাগছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে বাবাকে আমি ঘরেও নিয়ে আসতে পেরেছি। যেহেতু এই ভিডিওটা একটু লেটে যাচ্ছে, কারণ সেই সময় এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওগুলো ঠিকঠাক মতো দিতে পারিনি। কালী পুজো, মানে প্রত্যেকটা ভিডিওই তোমরা খেয়াল করবে যারা দেখো, যে 2 দিন 4 দিন করে লেটে। তো যাই হোক, ওখান থেকে আমরা দেখে শুনে, আর তো দেখা যাবে না, প্রাইভেট হসপিটালে হচ্ছে এটাই, ওখানে সমস্ত কিছু ওরাই করবে, মানে ওই যে প্যাকেজ সিস্টেম থাকে একটা, মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু। ওখানে বাবা ভর্তি হয়েছে, টুথব্রাশ থেকে শুরু করে, মানে চিরুনি থেকে শুরু করে বাবার যা কিছু লাগবে আর কি, সব ওরাই দেবে, সব কিছু। ওই যে আর দেখতেও দেবে না, আবারও কালকে সেই 11:30 থেকে 12টা পর্যন্ত। তো দেখো, হসপিটাল থেকে ফেরার পথে অদ্রিজাকে আর মাকে বাড়ি দিয়ে পাঠিয়েছি, আর আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে। এবার তোমরা হয়তো ভাববে যে এত কিছুর মধ্যে কেনাকাটা কেন, কারণ এত কিছুর মধ্যেও জীবন তো কোনো কিছুই থেমে থাকবে না, আছে ভাইফোঁটা। যদিও সেসব জিনিস আমার জীবনে বালাই নেই, কিন্তু তোমাদের দাদাভাই দিদি বোন ওরা বাড়িতে আসছে, আর ওর অদ্রিজার হচ্ছে 2 পিসির 2টো ছেলে, ওর জেঠুর একটা ছেলে। তো ওই 3 জনকে ভাইফোঁটা করবে, তাদের জন্য আর কি কেনাকাটা। তো 3টে ছেলের জন্য 3টে পোশাক নিলাম, একটা করে গেঞ্জি নিয়েছি, আর ওর 2 দিদি আর বোনের জন্য একটা করে শাড়ি নিয়েছি বেনারসি প্যালেস থেকে, আর স্টাইল বাজার থেকে 3 জনের জন্য 3টে গেঞ্জি নিলাম আর কি। তবে আমার সাধ্যে, আমার মানে সামর্থ্যে যতটুকু হয়েছে আর কি, তার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। হয় না যে না, হয়তো তাদের কাছে আমার জিনিসগুলো কমা হতে পারে, কারণ কিন্তু কি, আমি যেটুকু পারবো সেটুকুই তো দেবো। আমি যদি অনেক দামি পোশাক পরি, কিন্তু আমাকে যদি কেউ গিফট হিসাবে কিছু দেয়, সেখানে কি আর মূল্য হিসাবে দেয়, যে না, এটাই মনে হয় যে আমাকে যেটা দিয়েছে আমায় সেটা অন্তত ভালোবেসেই দিয়েছে, এরকম একটা আর কি। তো আমি আমার সাধ্য মতো নিয়েছি, অবশ্যই পছন্দ যাদেরকে দেওয়া হবে তাদের ব্যক্তিগত মতামত, সেসব বিষয়ে আমার হাত নেই কোনো। তো 2টো শাড়ি আর এই যে 3টে গেঞ্জি আমরা কেনাকাটা করলাম। আর এছাড়াও এই বছর আমরা ঠিক করেছি, আগে থেকেই আমরা সব বাড়িতেই প্ল্যানিং করে সেই আগেই আমি কিনে রেখে এসেছি, যেহেতু এই সময় থাকবো না বলে, কারণ ওর নিজের দিদি বোনদেরকে তো দেওয়া হবেই। এবার বাড়ির ওর জ্যাঠা কাকার মেয়েরা তোমাদের দাদাভাইকে ভাইফোঁটা করতে আসে, তো তাদেরকেও আমার একটু দেওয়ার ইচ্ছা থাকে আর কি। তো এর আগের বছর 2জনকে দিয়েছিলাম, এর আগের বছর 2জন এসেছিলো, তাদেরকে একটা কাকার মেয়ে একটা জ্যাঠার মেয়েকে শাড়ি দিয়েছি। ভেবেছি যে সবাইকে একবার করে অন্তত দিই, তারপরে আবার দ্বিতীয়বার দেখা যাবে। তো এই বছরেও আমি 3টে শাড়ি কিনে রেখে এসেছি, যে তোমার কাকা জ্যাঠার মেয়েরা যারা যারা আসবে তাদেরকে দেবে। তো আমি পরে শুনলাম যে 2জন এসেছিলো, যেহেতু এটা ভাইফোঁটার পরে যাচ্ছে, তো পরে ও 2জনকে দিয়েছে। তো এরকম করেই একটু একটু করে চেষ্টা করি, এর থেকে বেশি তো আর কী করবো, কিছু করার নেই আমাদের। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা সুন্দর কমেন্ট করে চ্যানেলটির পাশে থেকো।